সরস্বতী পুজোয় পুলিশ বিতর্কের জের এবার যোগেশচন্দ্র কলেজে গভর্নিং বডিতে বদল করা হয়েছে। সরস্বতী পুজো আপনারা জানেন পুলিশি প্রহরাতে হয়েছিল যোগেশচন্দ্র ল কলেজে। এবার যোগেশচন্দ্র ল কলেজে গভর্নিং বডিতে বদল করা হয়েছে। সভাপতির পদ থেকে সরানো হলো দেবাশিস কুমারকে, নতুন সভাপতি হলেন অরূপ বিশ্বাস। সরস্বতী পুজোয় পুলিশ বিতর্কের জের যোগেশচন্দ্র কলেজে গভর্নিং বডিতে বদল, সভাপতির পদ থেকে সরানো হলো দেবাশিস কুমারকে, নতুন সভাপতি হলেন অরূপ বিশ্বাস। যোগেশচন্দ্র কলেজে গভর্নিং বডিতে বদল, সভাপতির পদ থেকে সরানো হলো দেবাশিস কুমারকে, নতুন সভাপতি হলেন অরূপ বিশ্বাস। সরস্বতী পুজোয় পুলিশ বিতর্কের জের পুলিশি প্রহরাতেই সরস্বতী পুজো হয়েছিল। হাইকোর্টের নির্দেশ মতোই পুলিশি প্রহরা ছিল যোগেশচন্দ্র ল কলেজের বাইরে, আর ঠিক এই অবস্থাতেই সরস্বতী পুজো করা হয়েছিল যোগেশচন্দ্র ল কলেজের ভিতরে। সরস্বতী পুজোয় পুলিশ বিতর্কের জেরে যোগেশচন্দ্র ল কলেজে গভর্নিং বডিতে বদল, সভাপতির পদ থেকে সরানো হলো দেবাশিস কুমারকে, নতুন সভাপতি হলেন অরূপ বিশ্বাস। পুলিশি প্রহরাতে যোগেশচন্দ্র ল কলেজে সরস্বতী পুজো হয়েছিল, সেই বিতর্কের জেরেই এবার যোগেশচন্দ্র ল কলেজে গভর্নিং বডিতে বদল। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, কি আপডেট রয়েছে? দেখো, যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট বা সভাপতির দায়িত্বে ছিলেন দেবাশিস কুমার। ইতিমধ্যে তাকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এবং তার জায়গায় সভাপতি হিসেবে অরূপ বিশ্বাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। গত দুদিন ধরে আমরা দেখছি যে সরস্বতী পুজোকে ঘিরে যে বিতর্কের সূত্রপাত হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী ডে কলেজ এবং ল কলেজের দুটি আলাদা আলাদা সরস্বতী পুজো, সেই ঘটনা। এবং তুমি জানো যে গত রবিবার দিন সরস্বতী পুজো উপলক্ষে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং কলকাতা দক্ষিণের সাংসদ মালা রায় এবং তিনি কলেজের পরিচালন সমিতির সদস্য, তারা যোগেশচন্দ্র চৌধুরী কলেজে গিয়েছিলেন। এবং যেটা সূত্র মারফত খবর যে মালা রায় এবং ব্রাত্য বসু তারা দুজনেই আলাদা আলাদা ভাবে দেবাশিস কুমারকে ফোন করেছিলেন যে কলেজে এসে মিটিং এ অংশগ্রহণ করার জন্য বা মিটিং এর মাধ্যমে আলোচনার মাধ্যমে যাতে এই যে বিতর্ক বা যে কারণে এই গোটা বিষয়টি ঘটেন সেটা কিভাবে মিটিয়ে নেওয়া যায় সেই বিষয়ে তাকে মিটিংয়ে যোগদান করার জন্য আলাদাভাবে ফোন করা হয়েছিল। কিন্তু তিনি বৈঠকে যোগদান করেননি এবং এই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা চলছে বলে অভিযোগ। দেবাশিস কুমার তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট, কিন্তু তা সত্ত্বেও তিনি কোনো রকম আলোচনায় বসেননি, কোনো সিদ্ধান্ত নেননি। এবং কলেজে যে মেনটেন্যান্সের কাজ চলছে, ইতিমধ্যে তিনি জানেন সংস্কারের কাজ চলছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজে, সেক্ষেত্রে কলেজের পারিপার্শ্বিক যে পরিস্থিতি হয়ে রয়েছে, অনেক জায়গাতেই পরিকাঠামোগত বেশ কিছু অভিযোগ রয়েছে। অর্থাৎ সমস্ত বিষয়টা নিয়ে দেবাশিস কুমার তিনি গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং তিনি তার যে সমস্ত দায়িত্ব রয়েছে, কি কারণে পড়ুয়াদের এই দীর্ঘদিনের অভিযোগ, বহিরাগতদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ উঠে আসছে এবং কলেজের পারিপার্শ্বিক পরিস্থিতিও ঠিক নেই, একাধিক জায়গায় আবর্জনা, কনস্ট্রাকশনের বিভিন্ন জিনিসপত্র পড়ে রয়েছে, এমনটা সেই ছবি উঠে আসছে। অর্থাৎ দেবাশিস কুমারকে যে দায়িত্ব দেওয়া হয়েছে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের যে প্রেসিডেন্ট হিসেবে, তার যে সমস্ত দায়িত্ব, এবং যে কারণে মূলত সরস্বতী পুজোকে ঘিরে যে বিতর্কের সূত্রপাত আমরা দেখলাম যে একেবারে পুলিশ মোতায়েন করে পুজো করতে হলো কলেজে, সেই গোটা ঘটনাতেই এই বদল বলে মনে করা হচ্ছে। এবং ইতিমধ্যেই সভাপতির পদ থেকে দেবাশিস কুমার তাকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অরূপ বিশ্বাস তাকে যোগেশচন্দ্র চৌধুরী কলেজের গভর্নিং বডির প্রেসিডেন্ট হিসেবে আনা হচ্ছে, এমনটাই জানা যাচ্ছে। ধন্যবাদ মৌমিতা।